মাঝে মধ্যে চিন্তা করি আর কখনো চাটা খাবো না। দুধ চা অনেক বেশি ক্ষতিকর। বিশেষ করে গ্যাস্ট্রিকের জন্য অনেক বেশি সমস্যা করে। কিন্তু না, চা আমাদেরকে ছাড়বেই না। চায়ের কথা হচ্ছে কি, তোরা আমারে ছাড়তে চাইলেও আমি তোদেরকে ছাড়বো না। মানে মাঝে মধ্যে এমনভাবে নেশা ওঠে, মনে হচ্ছে সিগারেট খাচ্ছি। আসলে এখন বুঝতেছি ছেলেরা কেন সিগারেট ছাড়তে পারতেছে না। এটা খুবই বদঅভ্যাস। মানে সিগারেট যেমন ছেলেদের জন্য খুবই খারাপ অভ্যাস, আবার ছেলেরা কিন্তু চাও অনেক বেশি খায়। এটাও তাদের জন্য একটা বদঅভ্যাস। তো আমাদের মানে আমরা মেয়েরা যারা দুধ চার বেশি নেশা, তাদের ওইটা খুবই বাজে একটা অভ্যাস। আমি সবসময় ভাবি যে আর খাবো না, খাবো না, গ্যাস্ট্রিকের অনেক সমস্যা করে। কিন্তু আবার কি করি, খাওয়া শুরু করে দিই। মানে এমন কোনো দিন নাই। ঘুম আসতেছে, একটু চা খাই, দেখি জীবাণীটা যায় কি না। মাথা ব্যথা করতেছে, তাও চা। কোথাও একটু ঘুরতে যাবো, আচ্ছা একটু চাটা খেয়ে নিই। আবার চিন্তা করতেছি, ভাল লাগতেছে না, সময় কাটতেছে না, একটু চা বানাই। মানে চাটা আমাদের এত নেশা, সব কাজে আমাদের চাই লাগে। আজকে আমি মানে একটু ভিন্ন রকমের একটা চা বানাচ্ছি। এভাবে আমি কখনো বানাই নাই। ইউটিউবে অনেক দেখতেছি এভাবে বানাচ্ছে, দেখি কেমন হয়। পরে বানিয়ে মজা করে খেলাম। বাসায় কেউ ছিল না, আমি একা। খুবই টেস্ট হয়েছে। আমি সবসময় নিজের প্রশংসা নিজে করি অবশ্যই। আর বিশেষ করে আমার হাতের চাগুলো খুবই দারুণ হয়। এটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আমি অনেক ভালো চা বানাইতে পারি। আর আমার হাতের চা অনেক বেশি মজার হয়। একদম ঘন ঘন মালাই চায়ের মতো হয়েছে। এক কথায় দারুণ। আমার কাছে মানে এরকমই চা ভালো লাগে। মাঝে মধ্যে চাগুলো একটু মানে যখন মন একদম ইয়ে করে বানাই আরকি, মানে খেয়াল থাকে না বানাচ্ছি, খাবো আরকি এরকম। মানে অত ভালোবেসে যখন না বানাই আরকি, তখন মানে অত ভালো হয় না। আর যখন খুব ভালোবেসে বানাই তখন কিন্তু দারুণ হয়। তো আজকে আমার বাসায় কেউ ছিল না, আমার ভাল লাগতেছিল না একা, একা। সেজন্য নিজে, নিজে চা বানাইলাম মজা করে। চাটাও কিন্তু সেরকম হইছে। এক কথায় দারুণ হয়েছে। যে খাবে সে অবশ্যই প্রশংসা করবে।